আবার অনেক দিন পর আমি আবার একটা চেতন ভগতের বই পড়লাম, রেভুলেশন 2020। অ্যাকচুয়াল চেতন ভগত হলো একজন ইন্ডিয়ান রাইটার, আর এটা আমার কাছে খুব বিশিষ্ট একজন রাইটার এই কারণে যে আমি এই যে রিডিং হ্যাবিট আমি করতে পেরেছি এনার বই থেকে। মানে আমি যখন শুরু করি আমি এনার বই পড়েই আমার রিডিং হ্যাবিটটা আমি তৈরি করতে পেরেছি। কারণ এনার বই প্রথমত মানে খুব ইজি ভাষায় লেখা হয়, তো বিগিনারের পক্ষে এটা খুব সুবিধাজনক হয়। আর এনার বইটা একটু সিনেমেটিক টাইপের হয়। তো শুরুতে একজন বিগিনারে কি হয়, তার এই সিনেম্যাটিক হলে সে অনেকটা ইন্টারেস্ট পায় পড়তে। তো একজন বিগিনারের কাছে এই ধরনের বইটা খুব আমি মানে সাজেস্ট করি। তো যাই হোক, এই বইটা আমি রিসেন্টলি পড়ি। অবশ্য চেতন ভগতের আমি আরও 4-5টা বই পড়েছি, সেটা অনেকদিন আগে, আজ থেকে অলমোস্ট 2 বছর আগে হবে। তো সেই বইগুলো যেমন অন ইন্ডিয়ান গার্ল, অন নাইট অ্যাট দ্য কল সেন্টার, হাফ গার্লফ্রেন্ড, টুয়েস্টেড, তো এই সমস্ত বইগুলো আমি পড়ি। তো এই বইটা এই সমস্ত বইটার থেকে একটু আলাদা, মানে একটু অন্যরকম। কারণ এই বইটিতে তিনি তুলে ধরেছেন যে ইন্ডিয়ান সোশ্যাল ইস্যু, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, ইন্ডিয়ান করাপশন, এগুলি তিনি এই বইটিতে তুলে ধরেছেন। এছাড়াও এখানে খুব ভালো পরিমাণে রোম্যান্স আছে, ইমোশন আছে। তো দেখেন এখানে কভার পেজেই ইনি লিখে দিয়েছেন লাভ, কারাপশন অ্যান্ড অ্যাম্বিশন। যাই হোক, এই বইটি সম্বন্ধে আমি আপনাদের জাস্ট অল্প কিছুই বলবো, সুপারফিশিয়ালি কিছু বলবো, কারণ আমি যদি ডিপলি পড়ি তো আপনাদের কাছে স্পয়লার হয়ে যেতে পারে। তো এই বইটার গল্প শুরু হচ্ছে, লেখক নিজে মানে চেতন ভগত, তিনি বারাণসীতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের MBA কোর্সে ইনাগরেশন করতে এসছে। ঠিক আছে, তো সেখানে এসে তার পরিচয় হয় ওই কলেজের ডাইরেক্টর। তো লেখক বলছেন মানে তার দেখা সব থেকে ইয়ংগেস্ট ডাইরেক্টর। তো তার নাম গোপাল। তো গোপাল এই লেখকের সাথে কথোপকথনের সময় তার পাস্ট লাইফের কথা তাকে বলতে শুরু করে। মানে তার কি ধরনের সে স্ট্রাগল করেছে, কিভাবে সে ডাইরেক্টর হয়েছে, ইভেন মানে তার ভালোবাসার কথা তাকে শেয়ার করে। এবং এখান থেকে একটা ব্যাকফ্ল্যাশ স্টোরি শুরু হয়। রাঘব, গোপাল এবং আরতি, তারা তিনজনে বড় হয় বারাণসী শহরে। ওকে, তো রাঘব আর গোপাল এরা দুজন বেস্ট ফ্রেন্ড থাকে, কিন্তু এদের অ্যাম্বিশন থাকে খুব আলাদা আলাদা। গোপাল সে চায় জীবনে অনেক বেশি ইনকাম করতে, রিচ হতে, কিন্তু অন্যদিকে রাঘব তার অ্যাম্বিশন ছিল সে বড় হয়ে একটা জার্নালিস্ট হবে এবং কারাপশনের বিরুদ্ধে সে লড়বে। আর এর ফলে একটা সময় গিয়ে এই দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, আর মাঝখানে থাকে আরতি। আর এই তিনজনের মধ্যে একটা সুন্দর ত্রিকোণ প্রেম শুরু হয়, কিন্তু কার সাথে কার হয় এটা আমি বলতে চাই না, কারণ এটা বললেই স্পয়লার চলে আসবে। তো আমি জাস্ট এইটুকুই বলতে চাই, আর বাকিটা বললে আপনি পড়ার সময় অতটা মজা পাবেন না। তো এখানে এই মানে সমস্ত ক্যারেক্টারগুলি লেখক খুব সুন্দরভাবে ডেভেলপ করে। আর আমার পার্সোনালি একটা যেটা ভালো লাগে, এই পুরো মানে বেশিরভাগ ঘটনাটা বারাণসীতে হয়। তো বারাণসী একটা আমার কাছে খুব স্পেশাল সিটি, খুব ইন্টারেস্টিং সিটি। তো এই কারণে মানে আমার পড়তে বেশ মজা লাগে। আর লেখক অ্যাট প্রেজেন্ট যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এবং কারাপশন, সেটা খুব সুন্দরভাবে এই বইটিতে তুলে ধরেছেন। তো আমি তো বলবো আপনি বইটি পড়ুন। বইটা 290 পাতা, 90 পাতার বই। হ্যাঁ, মনে হতে পারে খুব বড় বই, কিন্তু চেতন ভগতের লেখা খুবই ইজি রাইটিং। তো আপনি ইজিলি পড়তে পারবেন, খুব একটা দিমাগ লাগিয়ে আপনাকে পড়তে হবে না। তো সুতরাং বইটা পড়তেও আপনার খুব একটা সময় লাগবে না আশা করি। তো আপনি পড়ুন, ভালোই লাগবে, মানে শুরু থেকে আপনাকে এঙ্গেজ করে রাখবে, এটি আমি বলবো। হ্যাঁ, আর মানে এখানে এই যে 3 মেন ক্যারেক্টার, যেটা গোপাল, রাঘব এবং আরতি, ওরা ছোট থেকে যে বড় হওয়া সেটা পুরোপুরি আস্তে আস্তে গল্পটা ডেভেলপ হতে থাকে, এবং শেষে গিয়ে তো টুইস্ট আছেই। তো আমরা জানি চেতন ভগতের লেখা বইয়ে একটা সিনেমেটিক টুইস্ট থাকবে, এই কারণে আমাদের মানে বলিউড এর বইগুলোর অ্যাডাপ্টেশন মুভি বানায়। তো এই বইটি আপনি যখন পড়বেন একটা সিনেমেটিক ফিল পাবেন। তো আপনি বইটি এমনি কিনতে পারেন অনলাইনে স্টোর থেকে, ফ্লিপকার্ট, অ্যামাজন। এছাড়াও আপনি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনি এই বইটির PDF কপি ডাউনলোড করে পড়তে পারেন। তো আপনি যদি একজন বুক লাভার হন, বই পড়তে খুব ভালোবাসেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন বইয়ের রিভিউ করি, বিভিন্ন বুক সামারি শেয়ার করি। ইভেন আমরা যখন কোনো বই পড়ি এবং তার থেকে একটা বিশেষ কিছু শিখলে আর যদি মনে করি এটা আপনাদেরও কাজে লাগবে, তো আমরা এটা শেয়ার করি। তো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগে। আর এছাড়াও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কি বইয়ের সামারি আপনারা পেতে চান বা কি বইয়ের রিভিউ আপনারা পেতে চান।
তো দেখা হবে পরের আবার একটি এরকম ভিডিও নিয়ে।